হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে আজকে একটা চিকেনের রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা কিন্তু এখন আমরা প্রত্যেকেই করি। যখন খুব কম সময় থাকে হাতে, তখন এটা ঝটপট রান্না করে ফেলা যায়। কিন্তু এই রেসিপির সূচনা সেই ব্রিটিশ আমলের সময় থেকে, যখন ব্রিটিশরা ভারতে এসেছিলো উপনিবেশ স্থাপন করতে। তখন তো যাতায়াত ব্যবস্থা অতটা ভালো ছিল না, তাই তারা ডাক ব্যবস্থার ওপরেই বেশি জোর দিত। কিন্তু ডাক পৌঁছে দেওয়া তো সহজ ব্যাপার নয়, তাই মাঝে মাঝে তারা একটা রেস্টরুম তৈরি করেছিল। সেগুলো ছিল একটা বাংলো। সেই জন্য ওই বাংলোতে থাকতো তখন তাদের যে খানসামা ছিল, সেই খানসামা তাদের জন্য এই রকম চিকেনের রেসিপি তৈরি করতো। মেনলি বন মুরগি দিয়ে তখন তারা তৈরি করতো। তারপরে আস্তে আস্তে দিন পাল্টেছে, বিভিন্ন জায়গার খানসামা এই রেসিপিটা বিভিন্ন রকমভাবে আস্তে আস্তে চেঞ্জ করতে থেকেছে। কিন্তু একদম প্রথমে যদি বলো, তো এটাই হচ্ছে এই ডাক বাংলো চিকেনের একদম অথেন্টিক রেসিপি। তো বন্ধুরা, দেখছো তো কীভাবে আমি করছি? এরকম কিন্তু আমরাও করি বাড়িতে, তাই না? কিন্তু হয়তো অনেক সময় নাম জেনে ওঠা হয় না। এইরকম চিকেন কিন্তু আরও যারা হোস্টেলে থাকে তারাও কিন্তু এভাবে বানায়। তাদের কাছে বেশি বাসনপত্র থাকে না, ফলে সমস্ত জিনিস দিয়ে এভাবে হাতে মেখে তারাও কিন্তু চিকেন রান্না করে খায়। তবে যাই বলো বন্ধুরা, এইভাবে চিকেন রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণ ভালো টেস্টি হয় এই চিকেন। তো আমি এখানে সমস্ত কিছু হাতে মেখে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, যা যা গুঁড়ো মশলা প্রয়োজন, রেগুলার যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি। তারপর লাস্টে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি আর গোলমরিচ দিয়ে আর দিয়েছিলাম ঘি দিয়ে মেখে রেখেছিলাম ওই 1 ঘন্টার মতো। তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে যখন তেল ছেড়ে এসছে তখন দিয়ে দিয়েছিলাম নুন। প্রথমেই একদম নুন দেবে না ম্যারিনেটের সময়, তাহলে কিন্তু প্রচুর জল ছাড়বে। ব্যাস একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে গরম জল। আমি বরাবরই গরম জলই ব্যবহার করি রান্নাতে, তাহলে রান্নার টেস্টটা অনেক সুন্দর হয়। দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য গরম জল, ঢাকা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে নামানোর আগে গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই ডাক বাংলো চিকেন। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে, তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরাও দেখতে পাবে। তাহলে চলো, টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওর সঙ্গে। সবাইকে অনেক 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 ভালোবাসা।